হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমরা একদমই ভালো নেই। রাত 1টা 1:30টার দিকে উঠে আমি আর শাশুড়ি মা দুজনে এত কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে যে হঠাৎ করে কি হলো। এমন একটা ভয়ঙ্কর রাত এইরকম হঠাৎ করে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইরকম ভয়ঙ্কর রাত কারো জীবনে যেন না আসে। হঠাৎ করে ঘুম থেকে উঠে তুমি যদি এইরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখো, তাহলে তোমাদের কেমন লাগবে? তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সমস্ত ঘটনা জানতে পারবে যে কি হলো হঠাৎ করে আমাদের বাড়িতে। আর এই যে দেখো, সারাদিনটা খুব আনন্দে ছিল, খুব ভালো কেটেছিল। আগের দিন সন্ধেবেলায় গিয়ে তোমাদের দাদা দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে। আমরা তো দুদিন পরেই চলে যাবো, আর সেখানে তো ইলিশ মাছ পাওয়া যায় না। আর ইলিশ মাছ তো দূরের কথা, এমনি যে নর্মাল ভালো একটু টাটকা মাছ সেটাই পাওয়া যায় না, তো ইলিশ মাছ। তো যাই হোক, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে। আর প্রথমে যে বড় ইলিশটা দেখলে ওটা কিন্তু 2 কিলো ওয়েট হবে। তো সেইটা কিন্তু 5,000 টাকা চেয়েছিল আর কি, 2,500 টাকা কিলো। তো আমার অত টাকা দিয়ে মাছ, 2 কিলো মাছ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, 5,000 টাকা দিয়ে 2 কিলো মাছ। তো যাই হোক, আমরা একটুখানি ছোট সাইজ নিয়েছি, এটা হচ্ছে 1400 টাকা কেজি ছিল। এটা দুটো মিলে হচ্ছে 1.5 কিলো ছিল। তো এটাও কিন্তু বেশ টেস্টি লেগেছিল, আর একদমই টাটকা ছিল, কারণ পাশেই তো সমুদ্র, সমুদ্র থেকে ধরে আর ওখানে বিক্রি করা হচ্ছে। তো বেশ টাটকা আর খুব টেস্টি ছিল। আর তোমাদের দাদাভাই আবার কি করেছে জানো তো, সকালে গেছিল বাজারে চুল কাটতে, আর চুল কাটতে গিয়ে দেখে বেশ ভালো মাটন পাওয়া যাচ্ছে। অনেক সময় মাটন ভালো পাওয়া যায় না, তো বেশ ভালো মাটন দেখতে পেয়েই কিন্তু নিয়ে এসেছে। কারণ দিল্লিতে মাটন তো পাওয়া যায় কিন্তু একদমই টেস্ট নয়, একটা অন্যরকম টেস্ট। আমরা একদিন শুধু দিল্লিতে মাটন খেয়েছি, আর কিন্তু আমরা খাইনি। প্রায় 1 বছর ধরে আমরা এখানে আছি। একদম বিচ্ছিরি বলা চলে দিল্লির মাটন, একদমই ভালো না। তো যাই হোক, দেখো ইলিশ মাছটাকে কিন্তু আমি ম্যারিনেশন করে রেখেছি। আর হালকা পরিমাণে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর সামান্য একটুখানি পরিমাণে পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ভালো করে পেস্ট করে সুন্দর করে মেখে আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি হালকা আঁচে দমে বসিয়ে ভাপা করেছি। আর ইলিশ মাছ ভাপা খাওনি তো কি খেয়েছো, এটাই বলবো। ইলিশ মাছের একমাত্র ভাপাটাই সবচেয়ে বেশি টেস্টি লাগে। আর ওইদিকে হচ্ছিল মাটন, আর ভাত হয়ে গেছে, আর নিচে বসিয়েছিলাম একটা চচ্চড়ি। শাশুড়ি মা খেতে ভীষণ পছন্দ করে চচ্চড়ি, উনি যাই রান্না করো না কেন একটু চচ্চড়ি হলে আর কি ওনার খাওয়াটা ভালো হয়। আর এইদিকে দেখো মাটনের কালারটা জাস্ট সেই এসেছে, দেখে তোমাদের খেতে ইচ্ছা করবে। তো যার যার খেতে ইচ্ছা করবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, অবশ্যই রান্না করে খাওয়াবো আমি আমার হাতের মাটন রান্না। অনেকেই ভীষণ পছন্দ করে, আমার শ্বশুর মশাই তো ভীষণ পছন্দ করে। যদি চিকেন মাটন আনে তাহলে বলবে বৌমা তুমি রান্না করো, কাউকে আর অপশন দেবে না। তো যাই হোক, এই যে দেখো মাটনটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে কড়াতে কষাই, আর কষানোর পরে কড়াতেই ঝোল দিয়ে একটুখানি ফুটিয়ে নিই। তারপরে শেষমেশ আমি কিন্তু মাটনটাকে 10 মিনিট হালকা আঁচে রেখে আহ সেদ্ধ করে নিই। মাটন দেখো এরকম ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য হচ্ছে আমি একটুখানি স্টিম করে নিই যাতে মাটনটা সুন্দরভাবে নরম হয়। তো যাই হোক, এই দেখো আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এদিকে দেখো শসা, তারপরে লোটে মাছের ঝাল, তারপরে হচ্ছে মাটন, আর হচ্ছে গিয়ে চচ্চড়ি রয়েছে একটা, তো চিংড়ি মাছ দিয়ে। তো সমস্ত কিছু রান্না কমপ্লিট, এবার হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে ওই বিকেল ধরো 4টের দিকে তোমাদের দাদাভাই ডাব কাটতে বসেছে। শাশুড়ি মা অনেকগুলো ডাব এনেছিল, কারণ হচ্ছে আমার শরীরটা না খুব হিট করে, আমি বলেছি। আমার ছেলে হওয়ার পর থেকে মাঝে মধ্যেই, মাসে একবারও হতে পারে, দুবারও হতে পারে, এই যে একটা অস্বস্তিকর জিনিস আমার বডিতে দেখা দেয়। প্রচন্ড শরীর জ্বালাপোড়া করে, আর চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আর সঙ্গে সঙ্গে বমি, খুব শরীর খারাপ হয়। এটা কিন্তু আগে ছিল না, আমার ছেলে হওয়ার পর থেকেই এরকম হয়। তবে কিছু কিছু সিচুয়েশন আছে যেইগুলো হলে বেশি হয় আর কি। তো যথাসাধ্য চেষ্টা করি সেইগুলো আমি অ্যাভয়েড করতে, কিন্তু হয়ে পারে না। দেখো সব সময় তো, দেখো আমার একটা লাইফ, সব সময় তো এটাকে আমি মানে একভাবে চালাতে পারি না, একটু উলটপালাট হয়। তো একটু উলটপালাট হলেই বাস হয়ে গেল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করি, এই নারকেলটা। আমি এমনি নারকেল খেতে পছন্দ করি না, তবে এই ডাব নারকেল হলে ভীষণ ভালো লাগে। তো চলো এবার তোমাদের শেয়ার করি যে রাত্রে আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল। সত্যি বলতে এতটা ভয়ঙ্কর একটা ঘটনা,
তখন রাত ১টা ১৫ মতো হয়েছে। তো আমি তোমাদের দাদাভাই দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তখন সবে জাস্ট একটা মানে ঘুম ভাব। কারণ আমরা ১২টা পর্যন্ত প্রায় ওই মোবাইল-টোবাইলই দেখেছি। আর দেখার পরে আমরা ঘুমিয়েছি। আর ঘুমানোর পরেই মানে ওই ১টা ১৫ তে দেখি হঠাৎ বাবু আ খুব চিল্লাচ্ছে আর কাঁপছে। মানে হঠাৎ। তার আগের দিন কিন্তু তার কোনো symptoms নেই। না কোনো কাশি, না কোনো সর্দি, না মানে জ্বর ভাব, কোনো কিছু না। হঠাৎ রাত্রে বেলায় এইরকম অবস্থা। মানে খুব জোরে চিল্লাচ্ছে। উঠে মানে কি হলো হঠাৎ করে দেখি আমার ছেলে ঐরকম কাঁপছে। ঝরঝর করে কাঁপছে। আর মানে ওকে কিছুভাবেই ঠেকানো যাচ্ছে না। সঙ্গে ওর পাপা উঠে তারপরে ওকে জড়িয়ে ধরলো। ২-৩ টে কম্বল দিয়ে ওকে জড়িয়ে ধরে আছে। কিন্তু ও জোরে মানে চিল্লাচ্ছে আর ঐরকম কাঁপছে। করে না? কিরকম কাঁপলে? তো সেইরকম করছে। তো আমি তখন আর কিছু মানে ভেবে পাচ্ছি না যে হঠাৎ করে আমার ছেলের কি হলো? সঙ্গে আমি দৌড়ে মা-বাবার ঘরে গিয়েছি। তাদেরকে ডেকে তুলেছি। আর আমার তো কান্না কিছুতেই থামছে না। আমার কান্না দেখে শাশুড়ি মাও কান্না করতে শুরু করে দিয়েছে। আর শাশুড়ি মা বারবার বলছে, "চল ওকে হসপিটালে নিয়ে যাই। হঠাৎ করে কি হলো ছেলেটার? এই তো ভালো ছিল। কোনো তো কালকে কিছু কোনো রকমের কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে কি হলো?" আর আগের দিন দেখো আমরা এইভাবে কিন্তু বাজি পুড়িয়েছি। এইদিকে আমার জা বাজি পুড়িয়েছে। ওইদিকে আমরা দুজন ফানুস উড়িয়েছিলাম। তো অনেক আনন্দে মজায় ছিলাম। কিন্তু হঠাৎ যে রাত্রে আমাদের সাথে এইরকম হবে আমরা কখনো ভাবতেও পারিনি। দেখো আমার ছোট্ট সোনার জ্বর কত মানে ১০৪ ডিগ্রি। মানে এই জ্বর আসার আগে কিন্তু এই কাঁপুনিটা হয়েছিল। তো এটা ১ম নয়। আর এর আগে যখন ওর ৪০ দিন বয়স ছিল তখন একবার এইরকম ওর হয়েছিল। তারপর কিন্তু অনেকবার জ্বর এসেছে। এইরকম symptoms ওর দেখা দেয়নি। এই ২.৫ বছর পর আবার সেম symptoms দেখা দিয়েছে। তো আমি ভাবতে পারিনি যে ওর জ্বর আসবে বা কিছু এইরকম। কারণ কোনো রকম কোনো অসুবিধা ছিল না। তো হঠাৎ করে রাত্রে এরকম হয়েছে। আর এর আগে যখন ৪০ দিন বয়সে হয়েছিল তখনও কিন্তু আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো ছোট বাচ্চাও তো কিছু বলতে পারে না। জাস্ট ৪০ দিন বয়স। জানি না ওর কি হবে। আর এত দূরে হসপিটাল ছিল। আর এখানেও সেম। এখানেও গ্রাম একদমই। তো এখান থেকে এতটা দূরে হসপিটাল রয়েছে যে তুমি যেতেই মানে মানুষের মানে কি হয়ে যাবে ধারণার বাইরে। তো যাই হোক ভগবানের অশেষ কৃপা, তোমাদের ভালোবাসা আমার ছোট্ট সোনা ভালো রয়েছে। তারপর আমার কাছে জ্বরের ওষুধ ছিল। তো যখন দেখতে পেলাম যে জ্বর এসেছে, তো তখন ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে মনে করো তো ১ ঘন্টা পরে একটুখানি সুস্থ হয়েছে। তারপর কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। তখন ওর জ্বর ছিল না। তবে মাথায় একটুখানি খুব গরম হয়েছিল মাথাটা। তো তার জন্য একটুখানি ওকে জলপট্টি দেওয়া হয়েছিল। তারপরের দিন কিন্তু দেখো ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।